আমি একটা আনলিমিটেড চিপেস্ট বুফে সন্ধান নিয়ে চলে এসেছি আজকে। পাতা উল্টেই যাচ্ছি, মেনু শেষ হবে না, এরকম একটা ব্যাপার। স্যুপটা রয়েছে একদম গরম গরম। তো নানের সাথে আমি যেটা টেস্ট করবো সেটা হচ্ছে মেথি মালাই চিকেন। তো চিকেনের লুকসটা কিছুটা এরকম রয়েছে, ইউনিক টাইপের খেতে লাগছে। যে এটা তাইপাই নামটা হলেও এটা কিন্তু মোটামুটি দেখতে ওই চিকেন উইংস এর মতোই। এগুলো সবই কিন্তু আনলিমিটেড, তোমরা চাইলে রিপিট করতে পারো। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও প্রচন্ড ভালো আছি। তো আমার ভিডিও থাম্বনেল থেকে বুঝে গেছো আশা করি যে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, আমি একটা আনলিমিটেড চিপেস্ট বুফের সন্ধান নিয়ে চলে এসেছি আজকে। আর আমি দেখছি আমার চ্যানেলে তোমরা চিপেস্ট বুফের ভিডিওগুলো বেশি পছন্দ করছো। তো সেই কারণে আমি আজকে চলে এসেছি সাউথ কলকাতা সাউথ সিটির কাছাকাছি, মানে একটা লর্ডসের মোড়ে আর কি। যেখানে এসেছি সেই রেস্তোরাঁর নাম হচ্ছে গ্যাস্ট্রোনমি। তো এখানে আছে আজকে আনলিমিটেড বুফে, তাও খুব কম টাকায়। তো আমি সেই বুফেটাই আজকে এনজয় করব, তোমরাও থাকবে আমার সাথে। হ্যাঁ, অবশ্যই করে বলে নি যারা আমাকে চেনো না তাদের জন্য, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো চলো এখন যাওয়া যাক ভিতরে। তো নাও আমি এখন ঢুকে গেছি গ্যাস্ট্রোনমি রেস্তোরাঁর ভিতরে, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলেছি আমি আজকে ট্রাই করবো আনলিমিটেড বুফে, যেটার প্রাইস হচ্ছে 399। এটা ছাড়াও আমি এদের মেনু কার্ডটা হাতে পেলাম। তো মেনু কার্ডটা হাতে পাওয়ার পরে মনে হচ্ছে এটা মেনু কার্ড কম, মানে অফিসের ওই অ্যাকাউন্টসের ফাইলগুলো যেরকম হয় না, ঠিক সেরকম, মানে পাতা উল্টেই যাচ্ছি, মেনু শেষ হবে না, এরকম একটা ব্যাপার। তো তোমরা এখানে আলা কার্ট মেনুরও প্রচুর অপশন পেয়ে যাবে, বাঙালিয়ানা তো রয়েইছে দেখতে পাচ্ছি। তো অনেক কিছু অপশনই এখানে রয়েছে, বাট আমি যেটা আজকে পার্টিকুলারলি ট্রাই করবো সেটা হচ্ছে বুফেটা। তো চলো, বুফেটা মোটামুটি এসে গেছে, এবার শুরু করা যাক বুফের খাওয়া দাওয়া। তো এই বুফেটার ফার্স্ট যেটা আইটেম মানে ওয়েলকাম ড্রিঙ্ক, সেটা আমার সামনে চলে এসেছে। আমি অলরেডি একটু টেস্টও করে নিয়েছি। তো যেটা রয়েছে সেটা হচ্ছে সোডা সিকাঞ্জি, দেখো এইরকম কিছুটা রয়েছে, আর একটা লেবু দেওয়া আছে এরকম স্লাইস করে কাটা, আর উপরে কিছু মশলা ছড়ানো রয়েছে। তো আমি এটা এখন টেস্ট করবো, টেস্ট করে তোমাদের টেস্টটা কি রয়েছে সেটা বলবো। এটা সোডা বেস রয়েছে, ট্যাঙ্গিনেসটা রয়েছে এটার মধ্যে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে বেশ ভালো রিফ্রেশিং ব্যাপারটা রয়েছে, ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো আমি এটাকে এনজয় করি, তোমরা ততক্ষণ এই গ্যাস্ট্রোনমির যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে সেটাকে একটু দেখে নাও। এরপরে আমি যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে স্যুপ অফ দ্য ডে। এখানে কিন্তু সবই বুফে সিস্টেম, মানে তোমাদেরকে গিয়ে নিয়ে আসতে হবে, সবই সেলফ সার্ভিস। তো আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্যুপ অফ দ্য ডে। তো স্যুপের মধ্যে যেটা রয়েছে মানে চিকেন স্যুপ রয়েছে আর কি, নন ভেজ স্যুপ। তো স্যুপের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি চিকেন রয়েছে, এগ রয়েছে, আর ভেজেসও কিছু রয়েছে, খুবই ছোট ছোট করে কাটা। তো চলো এখন এটাকে টেস্ট করা যাক। আর হ্যাঁ, যদিও আমি এই গ্যাস্ট্রোনমিতে আগে এসেছি, আগে এদের যে বুফেটটা ছিল সেটাকে আমি এনজয় করে গেছি। তো এটা আমি সেকেন্ড টাইম আসছি। তো সেকেন্ড টাইমের খাবার এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো অবশ্যই। একদম স্যুপটা রয়েছে একদম গরম গরম, আর বেশ ঝাল ঝাল স্যুপটা রয়েছে, বেশ ভালো লাগছে খেতে। অনেক বেশি চিকেন রয়েছে, এগ রয়েছে,
আর ভেজেস রয়েছে, বাট দ্যাট রিজন খুবই ভালো লাগছে খেতে স্যুপটা। তো স্যুপটা কমপ্লিট করার পরে আমি চলে এসেছি স্টার্টার আইটেম। স্টার্টার আইটেমে 3টে আইটেম রয়েছে। তার আগে আমি বলে নিই যে আমি ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়েছিলাম, মানে এটা যে এখন একটু রয়েছে, কারণ এটা ওয়ান টাইম, এটা বেশি না, এটা আনলিমিটেড না, এটা লিমিটেড, তার জন্য একটু বাঁচিয়ে বাঁচিয়ে খাচ্ছি আর কি, কারণ এটা আমার খুবই লাগে। আর স্যুপ থেকে বাকি সব কিন্তু আনলিমিটেড, লাস্টের ডেজার্ট পোর্শনটা কিন্তু আনলিমিটেড না, ওটা ওয়ান টাইম। তো এখন নেক্সট স্টার্টার আইটেমে যেটা রয়েছে, তো 3টে স্টার্টার আইটেম রয়েছে, তার মধ্যে 2টো চিকেনের আইটেম আর একটা মানে ভেজ আইটেম। তো ভেজ আইটেমে যেটা রয়েছে সেটা হচ্ছে পটাটোর একটা রয়েছে আইটেম, সেটার নাম হচ্ছে ক্রিসপি হানি পটাটো। আর নেক্সট একটা চিকেনের আইটেম রয়েছে, সেটার নামও হচ্ছে ক্রিসপি হানি চিকেন। আর এখানে যে চিকেনের আইটেমটা রয়েছে এটার নাম হচ্ছে তাই পাই। বাট তাই পাই নামটা একটু কঠিন, বাট এটা আমি দেখে যেটা নর্মালি আমি বুঝতে পারছি, এটা চিকেন উইংস এর মতোই রয়েছে। তো ফার্স্টে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে পটাটোর আইটেমটা। তো পটাটোর আইটেমটা দেখতে না কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো দেখতে, তো এরকম কিছুটা দেখতে রয়েছে। তো এটা এখন টেস্ট করে দেখবো আমি এটা টেস্ট কি রয়েছে। আলুর টেস্ট অ্যাজ ইউজুয়ালি খুবই নর্মাল, বাট এটা একটু মিষ্টি মিষ্টি রয়েছে, যেহেতু এটা হানি রয়েছে ওটার সাথে, তো একটু মিষ্টি ভাবটা রয়েছে। বাকি টেস্ট একদমই আলুর মতো। তো এরপরে আমি যেটা ট্রাই করবো চিকেনের আইটেম, হানি গ্রিল চিকেন। তো এইগুলো সবই কিন্তু আনলিমিটেড রয়েছে, আমি এরকম কোয়ান্টিটিরই এনেছি। তোমরা যতটা খেতে পারবে ততটাই নিয়ে আসবে, কারণ বেশি খাবার নষ্ট করাটা একদমই ঠিক দেখায় না। তো আমি অল্প পরিমাণে নিয়ে এসেছি, যদি ভালো লাগে, যেটা ভালো লাগবে আমি সেটাকে আবার রিপিট করবো। তো চলো এখন চিকেনটা খাওয়া যাক। বা চিকেন যেটা রয়েছে না অতিরিক্ত লেভেলের সফট রয়েছে, আর বাইরে যে লেয়ারটা রয়েছে না সেই লেয়ারটা একদমই পাতলা লেয়ার। আর চিকেনটা প্রচন্ড পরিমাণে ফ্রেশ রয়েছে, সফট রয়েছে, আর মিষ্টি মিষ্টি ব্যাপারটা কিন্তু রয়েছে এটার মধ্যে। তো আমার তো এই চিকেন আইটেমটা বেশ ভালো লাগছে খেতে। তো এরপরে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে তাই পাই। দেখো বাকি আইটেমগুলো আমার বেশ ভালো লেগেছে খেতে, তো আমি খেয়ে শেষ করে দিয়েছি। এরপরে আমি এই চিকেনের আইটেমটা ট্রাই করব। তো এইটা কিছুটা এরকম রয়েছে দেখতে। তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে এটা তাই পাই নামটা হলেও এটা কিন্তু মোটামুটি দেখতে ওই চিকেন উইংস এর মতোই, আর কালার টোনটাও ঠিক সেরকমই রয়েছে চিকেন উইংস এর যেরকম থাকে আর কি। তো চলো এই চিকেনটা এখন টেস্ট করা যাক। এই চিকেনটা যেটা রয়েছে, মানে এই চিকেনের যে টেস্টটা রয়েছে সেটা একটু ঝাল ঝাল, মানে আগে যেটা খেয়েছিলাম সেটা একটু মিষ্টি ব্যাপারটা ছিল, এটার মধ্যে কিন্তু ঝাল ঝাল ব্যাপারটা রয়েছে। বাট আমার কেন জানি না ঝাল ঝালের থেকে ওই মিষ্টি যে চিকেন মানে হানি দিয়ে যে চিকেনটা ছিল ওটা বেশি ভালো খেতে লাগছে। এটার টেস্টটাও আছে, বাট আমার এই চিকেনের থেকে আগের চিকেনের টেস্টটা বেশি ভালো লেগেছে। এইগুলো পুরো আইটেমে কিন্তু সবই আনলিমিটেড, মানে তোমরা যতক্ষণ ইচ্ছা খেতে পারবে, এরকম না, কোনো লিমিটেশন নেই। বাট আমি যেহেতু তোমাদেরকে দেখাচ্ছিলাম অল্প অল্প করে এনেছি, তো আমার যেহেতু এই চিকেনটা ভালো লাগেনি, এই চিকেনটা বেশি ভালো লেগেছে হানি চিকেনটা, ওটা আমি আবার রিপিট করবো। বাট খাবারটা না নষ্ট করাই ভালো, খাবো এখন আমি এটাকে। তো স্টার্টার আইটেম কমপ্লিট করার পরে আমি এখন হামলে পড়েছি মেন কোর্সে। তো মেন কোর্সে আমি দেখো প্লেট ভর্তি করে খাবার নিয়ে চলে এসেছি। যা যা আইটেমগুলো রয়েছে একটু দেখে নাও তোমরা। ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, এরকম এগ দিয়ে সুন্দর করে ফ্রাইড রাইস রয়েছে, অনেক ভেজেস রয়েছে দেখতে পাচ্ছি। আর তার সাথে রয়েছে মানে পেয়ার আপ করার জন্য আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চিলি ফিশ, এরকম নিয়ে এসেছি। আর তারপরে দেখো এখানে রয়েছে নান, আমি এরকম পরিমাণে নিয়ে এসেছি। আর তার সাথে আর একটা আইটেম যেটা রয়েছে এটা হচ্ছে মেথি চিকেন, মেথি মালাই চিকেন অ্যাকচুয়ালি এটা রয়েছে। তো এটা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান ডিশ একটা। তো চলো এটা টেস্ট করে দেখি এই মেন কোর্সের খাবারের টেস্ট গুলো কেমন আছে, কারণ স্টার্টার আইটেমে যা যা আমি আইটেম খেয়েছি প্রত্যেকটাই আমার আইটেম বেশ ভালো লেগেছে, টেস্ট গুলো বেশ ভালো ছিল, আর চিকেন গুলো বেশি ভালো মানে বেশ ভালো ফ্রেশও ছিল। তো ফার্স্টে আমি যেটা খাবো সেটা হচ্ছে এগ ফ্রাইড রাইস। তো এই এগ ফ্রাইড রাইস আমি যেটা দেখছি এগের পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে, আর সাথে কিন্তু যে ভেজেস গুলো রয়েছে সেইগুলো বেশ রয়েছে, আর যে চালটা ইউজ করছে বেশ লম্বা লম্বা চাল ইউজ করা আছে। তো চলো টেস্ট করা যাক। আমি যখন এখানে অনেকদিন আগে ট্রাই করেছিলাম খাবার, তো তখন থেকে এখন যে খাবারগুলোর আইটেমগুলোর টেস্ট মানে কোয়ালিটি অনেকটা বেটার হয়েছে, কারণ এখনো পর্যন্ত যা যা আইটেম আমি ট্রাই করেছি সবই আমার বেশ ভালো লেগেছে। আর এর সাথে মানে আমি রাইসের সাথে যেটা পেয়ার আপ করবো সেটা হচ্ছে চিলি ফিশ। তো একটা গ্রেভি রয়েছে, আমি হালকা একটু গ্রেভি নিয়ে এসেছি, আর তার সাথে আমি মোটামুটি 2 পিসের মতো ফিশ নিয়ে এসেছি। তো একটু হালকা গ্রেভি দিয়ে আমি রাইসটাকে টেস্ট করে দেখি। দারুণ টেস্ট। তো চলো এই যে ফিশটা রয়েছে, ফিশটা একটু কেটে দেখি। এত লেভেলেরই সব, কারণ চামচ দিয়ে হালকা একটু প্রেসার দেওয়ার পরেই ফিশটা আলাদা হয়ে গেল।
তো চিলি ফিশটা কেটে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বাইরের যে লেয়ারটা রয়েছে সেটা একদমই পাতলা লেয়ার রয়েছে, আর ফিশটা বেশ ভালোই রয়েছে। তো আমি টেস্ট করে দেখি এর মধ্যে কি মাছ ইউজ করা হয়েছে। আমার মনে হয় এটা বাসা মাছ ইউজ করেছে, কারণ টেস্টটা তাই বলছে। বাট টোটাল মানে ওভারঅল জিনিসটা দারুণ লাগছে খেতে, কারণ মাছটা বেশ ফ্রেশ রয়েছে, ঝাল ঝাল ব্যাপারটা রয়েছে, আর রাইস দিয়ে পেয়ার আপটা এটার সাথে একদম মানে পারফেক্ট গেছে আর কি। এগুলো সবই কিন্তু আনলিমিটেড, তোমরা চাইলে রিপিট করতে পারো। তো এরপরে আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে নান। নান কিছুটা আমি এরকম এনেছি, ওখানে অনেকটাই অ্যাভেলেবেল, মানে বুফে বুঝতেই পারছো, নিজে নিয়ে আসবে, সেলফ সার্ভিস, তো যতটা ইচ্ছা নিতে পারো। তো নানের সাথে আমি যেটা টেস্ট করবো সেটা হচ্ছে মেথি মালাই চিকেন। তো চিকেনের লুকসটা কিছুটা এরকম রয়েছে, আর মেথিগুলো বেশ ভালোই দেখা যাচ্ছে, মানে আমি দেখতে পাচ্ছি মেথিগুলো আছে। আর মেথি যেহেতু বেশি ইউজ মানে ভালো ইউজ করা হয়েছে, যেন এটার যে একটা স্মেল সেটা আমার নাকে বেশ ভালো ধাক্কা মারছে আর কি। তো চলো এই মানে রেসিপিটা, মেথি মালাই রেসিপিটা, এটা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান রেসিপি। তো এটাকে টেস্ট করে দেখি, এটার সাথে নানটাকে আমি পেয়ার আপ করলাম। তো আমি ফার্স্টে একটু চিকেনটা দিয়ে টেস্ট করে দেখবো। ফার্স্টেই বলবো চিকেনটা যে আছে, চিকেনটা মোটামুটি তোমার অনেকটা সফটই রয়েছে। তো চলো টেস্ট করে দেখি। নান দিয়ে মেথি চিকেনটা মানে মেথি মালাই চিকেনটা খেয়ে যেটা বুঝলাম, এই যে মেথি মালাইয়ের চিকেনের ফ্লেভারটা মানে চিকেনটা যেভাবে অ্যাকচুয়ালি খেতে মানে পুরোটাই আলাদা, নর্মাল একদম যেরকম আমরা মানে খাই আর কি, একদম খুব স্পাইসি এরকম কিছু নেই, একদম প্লেন একটা রেসিপি, একদম মানে মালাই মালাই একটা ব্যাপার রয়েছে। আর চিকেন গুলো যেটা রয়েছে সব পিস সমান না, আগেরটা যে পিসটা ছিল অনেকটা সফট ছিল, আর পরের পিসটাও এই পিসটাও মোটামুটি সফটই রয়েছে। তো দেখো একটু এরকমভাবেই জাস্ট এরকম ভাবেই ফ্লেভার মানে সরি এরকম ভাবেই চিকেনটা খুলে যাচ্ছে, এরকম টাইপের রয়েছে চিকেন গুলো। বাট এটার যে এক্স্যাক্টলি ফ্লেভারটা মানে বেশ ভালো, মানে একটু ইউনিক টাইপের খেতে লাগছে, কারণ এটা আমি আগেই বলেছি সাউথ ইন্ডিয়ান ডিশ। তো এইটার যে একটা মেথির স্ট্রং গন্ধ রয়েছে এটার মধ্যে, কোনো ঝাল ঝাল ব্যাপারটা নেই, মালাই যেহেতু রয়েছে তো একটা মালাই মানে ক্রিমি ক্রিমি ব্যাপার রয়েছে। ওভারঅল কিন্তু নান দিয়ে খেতে এটা বেশ ভালো লাগছে। যেহেতু মোটামুটি তোমরা সবাই জানো সাউথ ইন্ডিয়ান ডিশ যেরকম মানে ঝাল কম হয়, অয়েল কম থাকে, একদম লাইট হয়। তো এক্স্যাক্টলি এটাতে খেয়ে বোঝা যাচ্ছে যে এটা একদমই সাউথ ইন্ডিয়ান ডিশ, কারণ এটার মধ্যে ঝাল একদমই নেই, খুব বেশি স্পাইসি না। ওভারঅল আমার খেয়ে খুবই ভালো লেগেছে এই চিকেনটা, মানে বলতে পারো আমি ফ্যান হয়ে গেছি। তো আমি আবার যাব এই ব্যাপারটা মানে এই চিকেনটার জন্য, এটাকে রিপিট করব। তো আমি আরো কিছু কথা বলে নি তোমাদেরকে খেতে খেতে। আমি যে বুফেটা খাচ্ছি এখন, ঠিক আছে, এই যে বুফেটা টোটাল এই বুফেটা এটার প্রাইস হচ্ছে 399, তার সাথে কিন্তু 5% জিএসটি রয়েছে। যদিও এটা শেষ হয়নি, মেন কোর্সের আইটেম মোটামুটি আমার দেখানো হয়ে গেছে, এটার সাথে লাস্টে ডেজার্ট আইটেম রয়েছে। আর একটা কথা বলে নি, আমি তো মোটামুটি অনেক রেস্তোরাঁয় খেয়েছি বা অনেক বুফে, তো আমার চ্যানেলে অনেক বুফেই আছে তোমরা দেখেছো। তো অনেক জায়গায় কি হয় রেটটা চেঞ্জ হয়ে যায়, মানে ধরো সোম থেকে শুক্র একটা রেট থাকে, শনি রবিবার অন্য রেট হয়ে যায়। বাট এই গ্যাস্ট্রোনমিতে আমি দেখলাম, মানে যদিও আমি আগে এখানে খেয়ে গেছি, আগের খাবার দাবার কোয়ালিটি তখনও ভালো ছিল, তখনের থেকে এখন আরো বেশি খাবার দাবার কোয়ালিটি হাই হয়েছে। তো এদের আমার এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো যে এদের মোটামুটি সপ্তাহ সব দিনেই মানে 7 দিনেই কিন্তু সেম প্রাইস, মানে 399 টাকা, তার সাথে 5% জিএসটি। আর হ্যাঁ, এদের টাইমিংটা যেটা রয়েছে সেটা হচ্ছে 12টা থেকে মানে দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত অ্যাভেলেবেল। তোমরা চাইলে কিন্তু লাঞ্চেও এই বুফেটাকে রাখতেই পারো, তার সাথে সাথে কিন্তু ডিনারেও এই বুফেটাকে তোমরা রাখতে পারো। আর ওভারঅল বুফের যে আমার এক্সপিরিয়েন্সটা দারুণ, মানে আগের থেকে অনেক বেটার হয়েছে। আর খাবার দাবার কোয়ালিটি তো তোমাদেরকে অলরেডি আমি বলেছি যে কেমন খাবার দাবার কোয়ালিটি, তো আমার তো বেশ ভালোই লেগেছে। তো মোটামুটি আমার খাওয়াটা ডান, মানে স্টার্টার আইটেম থেকে আরম্ভ করে মেন কোর্সে সবই আমার খাওয়া ডান। এরপরে যেটা আমার সামনে চলে এসেছে গোলাপ জামুন, লাস্টে ডেজার্ট আইটেম। তো এইটা কিন্তু অন টেবিলে আসবে তোমার, এটা কিন্তু আনলিমিটেড না, এটাও ওয়ান টাইম। আর এই মকটেলটার এইটুকু বাকি আছে, এটাও ওয়ান টাইম, এটাকে আমি বাঁচিয়ে বাঁচিয়ে পুরো খাবার দাবারের মধ্যে খেয়েছি আর কি, যেহেতু ওয়ান টাইম আনলিমিটেড না। তো ওভারঅল বুফের এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো ছিল। আর এরপরে আমি যেটা এখন খাবো সেটা হচ্ছে গোলাপ জামুন, এরকম এক পিসি গোলাপ জামুন দিয়েছে। তো আমি ফার্স্টে একটুখানি ভেঙে নিলাম আর কি। তো চলো টেস্ট করা যাক। লাস্টে মিষ্টি হলে না একদম পুরো খাবার দাবার ব্যাপারটা পুরো জমে যায়। তো যেই চাইনিজ বুফেটা খেলাম সেই চাইনিজ বুফের সাথে এই লাস্টে সেই ডেজার্টটা চলো খেয়ে দিই। জাস্ট ফাটাফাটি, সমস্ত কিছু টেস্ট একদম চেঞ্জ করে মুখটাকে একদম সুন্দর একটা মিষ্টি মিষ্টি করে দিল।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর এরকম সুন্দর সুন্দর মানে এরকম ফুডের চিপেস্ট কন্টেন্ট, মানে চিপেস্ট বুফে, চিপেস্ট কম্বো, এইসব ফুড রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে আমার চ্যানেলে কোনো ভিডিও এলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। আপাতত টাটা।